আপনার গ্রামে নামাজটাকে আনার জন্য, ইসলামটাকে আনার জন্য কত কুরবানি দিতে হয়েছে, সাহাবীদেরকে কত রক্ত ঝরাতে হয়েছে। হ্যাঁ, একবার কি ভেবে দেখেছেন? আহারে হারে, কারবালার সারজামিনে ইমাম হোসেন কিসের জন্য শাহাদাত বরণ করেছেন? এই সমস্ত আপনাদের এই রং তামাশা করার জন্য? এই ইসলামকে কিসের জন্য বাঁচিয়েছেন? একবার ভেবে দেখেছেন? সপরিবারে শহীদ শাহাদাত বরণ করলেন, তবু তাদের ঈমান দেখুন। আহারে আহারে, তবু নবীর শরীয়ত পর্যন্ত বরখিলাফ করেন নাই। কেমন তিনাদের পর্দা দেখুন। একটা কথা বলে দিই, কারবালার সরজমিনে ইমাম হোসেন শাহাদাত বরণ করে গেছে। আমি যেই লাইন ধরবো, যদি ইচ্ছে করি না ওখানে সারা রাত কাটিয়ে দেবো, কিন্তু শুধু হালকা ক্লিপ গুলো বলছি, ছোট্ট ছোট মেন জিনিসগুলো চিন্তা করে দেখুন। বহুত ঘটনা আছে। কারবালার সরজমিনে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছে, শাহাদাত হয়ে গেল। এবার ঘটনাটা কি হয়েছে, এরপরে বহুত ইতিহাস রয়েছে। যখন শাহাদাত বরণ করে দিলেন, তাবুতে ইয়াজিদ সেনাবাহিনীরা কি করেছিল জানেন? শয়তানেরা, এরা ইমাম হুসাইনদের তাবুতে আগুন জ্বালিয়ে দিয়েছিল, মেয়েদের কান থেকে বালি ছিঁড়ে নিয়েছিল। আর ওরাই আবার বলেছিল, বুক বেরিয়েছিল, হায় হায় হায়, কি করব, যদি তোমার কানের বালি না ছিঁড়ি তাহলে অন্য কেউ ছিঁড়ে নিবে, পুরস্কার নিতে হবে, লেগে নিজে ছিললাম, হায় হায় হায়, আহলে বাইতের গলায় নিজে ছুরি মারলাম। জানোয়ার গুলো নিজেই মারলো, নিজেরাই বুক বেরছে। আর এরই লেগে তো বিবি জাইনাবের বদদুয়া ছিল, ইরাকের সরজমিন, তোরা সারা জিন্দেগি এই বুক বেরোতেই থাকবি, তোরা কোনোদিন শান্তিতে বসবাস করতে পারবি না। আজও ইতিহাস গাওয়া রয়েছে, ইরাকে কোনোদিন শান্তি আসে না, বেশ শান্তি আসে আবার ভেঙে যায়, আবার কোন দেশে হামলা করে আবার বোম্বে সবকে উজাড় করে দেয়, শান্তি আসে আবার উজাড় হয়ে যায়। এটাই হচ্ছে, এটা মা জাইনাবের বদদুয়া, বুঝলেন? যে কিয়ামত অবধি কোনোদিন শান্তি ফেরত পাবে না ওরা, ওই চিরকাল বুক বেড়াতেই হবে ওদেরকে, বুঝলেন? এবার করলো কি, যখন ওরাই বলেছে, এমনকি গায়ের ওড়না পর্যন্ত কেড়ে নিল, ওরে যার ঘরে জিবরিল ফেরেশতা পর্যন্ত বিনা পারমিশনে প্রবেশ করতো না, আর এই গাধারা ওই আহলে বাইতের মহিলাদের গায়ের ওড়না কেড়ে নিল। চিন্তা করতে পেরেছেন? নিয়ে এরা বেশ মস্তি করছে, রাত্রেবেলায় আনন্দ করছে তাবুতে, আর এদেরকে সারা রাত্রি উদাম উপরে মরুভূমি বালুর উপরে চুপ করে বসে আছে, ধুলো মাখা গোটা শরীরে পড়ে রয়েছে, লাশগুলোকে নিয়ে জড়ো হয়ে বসে আছে চুপ করে। এদিকে ভাইয়ের লাশ, ওদিকে বাপের লাশ, ওদিকে ছেলের লাশ, এমনি করে লাশগুলোকে নিয়ে, শুধু মেয়ে ছেলেগুলো আছে, আর একজন জাইনাল আবেদিন অসুস্থ, উনি বিমার ছিলেন, এরা লাশকে নিয়ে বসে আছে। ইমাম হুসাইনের দিয়ে ঘোড়াকে চালিয়ে দিয়েছে, ঘোড়াকে ঘোড়ার পায়ে টাকরুতে কুচাল দিয়েছে, বারবার ঘোড়া দৌড়াচ্ছে, কিছু উপায় নেই। রাত্রি হয়ে গেল, খোলা আকাশের নিচে বসে আছে। চিন্তা করলেন যে কি করবো রে। ইয়াজিদের সৈন্যরা লোকরা বলছে, ওরে এক কাজ কর, বলে কি, বলে ওদেরকে তো কালকে তো নিয়ে যেতে হবে ইয়াজিদের দরবারে, ইবনে জিয়াদের দরবারে তো নিয়ে যেতে হবে, তোরা তো 3 দিন থেকে কিছু খাইনি, তো এরা যদি মরে যায় তাহলে তো আমরা কি জবাব দিব, লাশ তো নিয়ে যাওয়া হবে না, বাঁচিয়ে তো রাখতে হবে, এক কাজ কর, এদিকে পানি দে। তো আমাদের হাতে তো পানি পান করবে না, নবী বংশের মহিলা ওরা পানি পান করবে না, তো কি করবে? ওদের কাছে বাধা ছিল হুরের বিবি, যে হুর ইমাম হুসাইনের সানে প্রথমে কারবালায় শহীদ হয়েছিলেন, ওই হুরের বিবি এদের দলে ছিল। এদেরকে ধরে নিয়েছে, বাচ্চাকে, হুরের বিবিকে, যাই শোনো, বলে কি, বলে এই পানির কচরাটা নিয়ে ওদেরকে খাওয়াও, যাও। বলে আমি যাবো না, বলে না গেলে তোমার ছেলেকে মেরে দেবো। কি করবে? ভয়ে হুরের বিবি পানির কটোরা নিয়ে যাচ্ছে, কোথায়? মা জাইনাবের কাছে। সব মহিলারা আছে ওখানে, পানির কটোরাটা আস্তে আস্তে করে এমনি করে পায়ে গুটি যেমন শব্দ শুনতে পেয়েছে, আর মা জাইনাব ভাঙা একটা ছুরি নিয়ে, ছোট্ট একটা ভাঙা ছুরি নিয়ে এমনি করছে, কে 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 তোমরা তো কিছু দেখতে পাচ্ছি না, যা নেওয়ার সব তো নিয়েই নিয়েছো, আর কি রয়েছে নেওয়ার, আর কি লুটার জন্য আছে বলো, কিসের জন্য এসেছো? এমনি করে বলছেন। উনি দেখতে পাচ্ছেন না তো কি করে দেখবে বলেন তো? চুলগুলো সামনে রয়েছে, কেন সেটা বলবো। কেমন দেখুন, সারবারা শহীদের পর উনাদের শরিয়ত কেমন বজায় রেখেছেন, চিন্তা করুন। মা জাইনাব বাবার যখন ইয়াজিদ বাহিনীরা ওই মাথা থেকে ওড়না কেড়ে নিল, পর্দা কেড়ে নিয়েছে, বিবি জাইনাব আমার সবাইকে সান্ত্বনা দিচ্ছেন, ওগো আহলে বাইতের মহিলা, তোমরা চিন্তা করো না, তোমরা ঘাবড়িয়ে যেও না, তোমাদের ওড়না নিয়েছে তো কি ব্যাপার, কোনো দুঃখ করো না, আল্লাহ তো তোমাদেরকে চুল দিয়েছে, আল্লাহ তোমাদেরকে বড় বড় কেশ দিয়েছে, ওই পেছনকার চুলকে সামনে দিকে করে নাও, নিজের চেহারা ঢেকে নাও, বেঈমানদেরকে নিজের চেহারা দর্শন করায় না। চুলগুলো সামনে রেখেছে। কে কে বলছে তোমরা কি নিতে এসেছো, সবই তো লুটে নিয়েছো, আর কি নেওয়ার আছে? আর এখনো সময় ওই মহিলা মা বলে উঠলো,
মা এমনই একটা শব্দ বাবজি, মা ডাকটা শুনলে পরে অন্তরে শান্তি আসে। আহা, এলেগে বলে জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। মা যেমন ডাক দিল, এখনো সময় করলো তাকি, বলছে কে তুমি? বলে আমি হলাম হুরের বিবি। বলে কি করতে এসেছো? বলে মা আমি পানি নিয়ে এসেছি, একটু পানি পান করো। তখন আমার মা যায়নাব চিৎকার বেড়ে বলে উঠলো, নিয়ে যাও পানি। ওই পানি এখন নিয়ে কি করব? তখন তুমি কোথায় ছিলে যখন পানির জন্য আলী আসগর ছটফট ছটফট করে শহীদ হলো? এই পানির জন্য আলী আকবর আমার শহীদ হলো। বারবার তাঁবুর ভিতরে ঢুকছে আর বারবার শুধু তার মা শহর বানুকে বলছে, ওগো মা জননী একটু যদি পানি পান করাতে, আমি কসম খোদার বলছি একটা ইয়েজিদ বাহিনীকে ঘরে যেতে দিতাম না, জিন্দা ফেরত যেতে দিতাম না। শুধু একটু পানির প্রয়োজন আছে। মা শুধু সান্ত্বনা দেয় আর কিন্তু কথা বলে না। মা যায়নাব সান্ত্বনা দিচ্ছে, আলী আকবর যাচ্ছে আর বারবার পিছন দিকে তাকাচ্ছে। আমার মা বলে, বেটা রে আর পিছন ফিরে তাকাস না, দেখা হবে হাসরের দিনে, আর দেখিস না এই দিকে। আমি কথা দিলাম ছেলে রে, তোর যদি আর ভাবে দেখতে দেখতে মনটা যদি পরিবর্তন হয়ে যায়, কি হবে? আল্লাহর কাছে জবাব দিতে হবে। এরই লেগে বলে পানির জ্বালাই বুক ফেটে যায়, দাও না যদি আছে, দাও না যদি আছে। আলী আকবর কেন্দে বলে মা যায়নাবের কাছে, মা যায়নাবের কাছে। মা জীব চুষিয়ে সান্ত্বনা দেয়, বলে নাই খোব হলে জল, তোরা দেখবি যদি রক্তে রাঙা কারবালাতে চল, দেখিবি যদি রক্তে রাঙা কারবালাতে চল। এবার করলো কি? তখন তুমি কোথায় ছিলে? তখন পানি নিয়ে আসনি, এখন পানি নিয়ে এসেছো, এখন পানি নিয়ে কি করব? তখন হুরের বেবি বলছে, মা তোমার কাছে পানি নিয়ে এসেছি, একটু পানি পান করো। যদি তুমি পানি না পান করো তাহলে এজিদের লোকেরা আমার ছেলে দুটোকে মেরে ফেলে দিবে। যেমন এই কথা বললো, তখন মা যায়নাব আমার বলছে ঠিক আছে খানা। হ্যাঁ, যখন এবার মা যায়নাব বললেন তাকে, তাহলে এক কাজ করো, তাহলে দাও পানির কটোরাটা দাও। আহা, শুধু বলতে যাচ্ছি একটা, যে এত বিপদের মুহূর্তেও তবু নবীর শরীয়ত বলে নাই, চিন্তা করুন। তখন এবার মা যায়নাব বলছে দাও পানির কটোরাটা। এবার পানির কটোরাটা নিয়ে মা যায়নাব মা সাকিনাকে ডাকছে। 6 বছর একটা মেয়ে ছিল জানেন আপনারা, ওই মা সাকিনাকে ডাক দিচ্ছে, এ মা সাকিনা সরাও। বলে বলেন ফুফি যান। বলে এই নাও পানির কটোরা, হুরের বিবি নিয়ে এসেছে, পানি পান করো। তখন মা সাকিনা বলছে, ফুফি যান আপনিও তো পিপাসিত রয়েছেন, আপনি আগে পান করুন। তখন বিবি যায়নাব বলছে, মা তুমি কি রসুলের হাদিস পড়নি? তোমার নানার ইতিহাস জানো না? বলে কি হয়েছে? বলে আমার নবীর শরিয়ত হলো তোমাদের কাফেলার মধ্যে যদি কোনো খাবার তোমাদের সামনে আসে, আগে তোমরা ফলো করো। তোমাদের কাফেলার মধ্যে ছোট কে আছে? যে ছোট থাকবে আগে তাকে পান করাও, আগে তাকে খিলাও, তারপরে বড়রা খাবে। এটাই নবীর সুন্নত, আমল করা হবে। হ্যাঁ, তো মা তুমি তো ছোট, আগে তুমি পান করো, তারপরে তখন আমি পান করব। আহারে, যেমন পানির কটোরা দাঁড়িয়েছে, 6 বছরের মা সাকিনা তাড়াতাড়ি পানির কটোরা নিয়ে দৌড়াতে লেগেছে ময়দানের দিকে। মা যায়নাব বলছে, বেটি কোথায় দৌড়াচ্ছ? পড়ে যাবে, পড়ে গেলে পানি পড়ে যাবে, পান করা আর হবে না, আর সামনে বেরো না, যেও না। বলতে আছে উনি দৌড়াতে লাগলো, দৌড়াতে দৌড়াতে এক জায়গায় চুপ করে বসে গেল বালুর উপরে। বিবি যায়নাব বলছে, মা দৌড়াচ্ছ কেন? পানির দিয়ে কেন দৌড়াচ্ছ? তুমি যে পড়ে যাবে, আর পড়ে গেলে হাতের মশকের পানি পড়ে যেতে হবে, পড়ে যাবে। তখন মা সাকিনা বলছেন, ফুফি যান আপনি যে একটু আগে বললেন
যে তোমাদের মধ্যে ছোট যে হবে, নবীর শরীয়ত হলো আগে ছোট যে হবে তাকে খাওয়াও পান করাও, তারপরে বড়রা খাবে। আমি তো 6 বছর ফুফু আমার তো 6 বছর বয়স, কিন্তু আমার 6 মাসের আলী আসগার ভাই আছে, ও আমার চাইতে ছোট। আমি চাই আমার ভাই আগে পান করুক, তারপরে আমি পান করব। নবীর সুন্নত যেহেতু আদায় হবে, তখন ফুফি আমার কান্না করে আর বলে, মা তোর ভাই আর দুনিয়ার পানি পান করবে না, সে হাউজে কাউসারের পানি পান করতে বিদায় নিয়েছে। আপনি চিন্তা করে দেখুন, এত বিপদের সম্মুখীন হয়েও যেই আহলে বাইতের মহিলারা নবীর শরীয়তের উপর বরখেলাপ করে নাই, নবীর শরীয়ত মেনে চলেছে। আমরা এমন মুসলমান, সুন্নত তো দূরে থাকলো, শরিয়তের কথা তো মানি না, আল্লাহর হুকুম ফরজ যেগুলো করেছে আমরা সেগুলো কেউ তাওয়াক্কা করি না। আর আমরাই বলে বেড়াই আমরাই যাব জান্নাতে, আমরাই জান্নাতি দল। এই তো হচ্ছে আমাদের মুসলমানের অবস্থা। বুঝতে পেরেছেন? এই তো হচ্ছে আমাদের অবস্থা। চিন্তা করেছেন? আমরা মুসলমান দিনের পর দিন নামাজের ধার ধারি না, রোজার ধার ধারি না, সারা দিন দুনিয়া 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 করে বেড়ালাম। কিন্তু জেনে রাখেন বাপজি আমার, আল্লাহকে জবাব দিতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই নয় আজকে হিরো রয়েছেন কালকে জিরো হতে হবে। কত বড় বড় বাদশাহ আর কত বড় বড় বাদশাহ চলে গেল, দুনিয়া থেকে আপনাকেও একদিন যেতে হবে। চিন্তা করুন, অতএব দুনিয়াতে যে বেঁচে আছেন, বেঁচে থাকার হক আদায় আপনাকে করতে হবে। সোনামুখী বাপজি আর আমার কথাটা শুনুন মন দিয়ে। এবার হলোটা কি, যখন আমার সাহাবী বলছেন, শোনো আমি তোমাদেরকে এই কথাই বললাম যে আমি তো মরে যাব, কিন্তু মরে যাওয়ার আগে 2 রাকাত নামাজ আদায় করতে দিতে হবে। এটাই তো বলছিলাম। আর ওরে টাইম হয়ে গেল তো অনেক। কোথায় রে ভাই, বক্তাকে নিয়ে এসো, আশ্চর্য ব্যাপার। হ্যাঁ বলবো। হ্যাঁ আমি কোনো জায়গায় বেশি বলি না, 1.5 ঘন্টা 1 ঘন্টা 20 মিনিট, 1.5 পৌনে 2 বাস। কিন্তু এখানে তো 2.5 ঘন্টা হতে যাচ্ছে, এখনো বক্তার ভাত্তা নেই, খবর কি জানে। নিয়ে এসো ভাই জলদি। এমনিতে আবার আমাকে বহুত দূর যেতে, খুব টায়ার্ড হয়েছে, একটু রেস্ট যদি পাওয়া যায় আলাদা বিষয় হয়, বুঝলেন। যে যেটা করে সেটা বলছে। আমাদেরকে কতজন বলে, হুজুর আপনাদের করে দেখ, তারপর বুঝবি বাজার না মাজার, বুঝলেন। এই হচ্ছে অবস্থা। তো যাজ্ঞে সোনামুখী বাপজি, আপনাদের বিরক্ত হয় না তো? ঠিক আছে, একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। জি 10 মাস 10 দিন ধরে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। মা কেমন জিনিস, আপনারা সবাই মাকে ভালোবাসেন তো? হ্যাঁ, আমি মার শানে কথাটা বলছি। আমি যে এই গজলটা সবাই বুঝতে পারে না, অনেক মানুষ আছে নেপালে, হ্যাঁ নেপাল বলুন বা অন্যান্য দেশে বলুন, যারা বোঝে না তারা পর্যন্ত আমাকে অনুরোধ করে, ও জাকি সাহেব বলো সাহেব ও হিন্দাল পি মাই মানে ওই যে বাংলাদেশে একটা মায়ের সম্পর্কে একটা গান বলেছিলেন, ওটা একবার গিয়ে শোনাবেন। মানে বুঝতে না পারলেও ভালো লাগে। আসলে মার কথা তো, মার জিনিস তো আমাকে আর বলছিল যে মার ব্যাপার একটা মার গজল বলিয়েন। তো আমি শুধু আপনাদের ভালোবাসার ক্ষেত্রে আমি বলছি, যেহেতু আমরা মাকে ভালোবাসি। হ্যাঁ, আমার মন বলে যদি চুপ করে সত্যিকারের মাকে ভালোবেসে থাকেন, আমার মন বলে নোট যদি নাও দেন কমসে কম ভোটও দিবেন, চুপ করে বসে থাকবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। মা কেমন জিনিস দেখুন। হ্যাঁ, মার মতন পৃথিবীর বুকে কেউ হয়নি। মা হলেন খুঁটি আর বাবা হলেন ছাদ। দুটোর মধ্যে যদি একটাও বাদ যায় না তো পুরো বাড়ি ঘর বার। এটা জেনে রাখবেন। প্রত্যেক ব্যবসা করতে গেলে একটা পুঁজি লাগে, বিনা পুঁজিতে ব্যবসা হয় না। তো মানুষের জিন্দেগির পুঁজি হলো নিজের বাবা মা। যার বাবা মা নেই, লাখ টাকার মালিক হতে পারে, ওর জিন্দেগির কোনো মূল্য নেই। দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝেন না, যেদিন দাঁত চলে যাবে সেদিনকে বুঝতে পারবেন যে হ্যাঁ আজকে বাবা মা রয়েছে। তো বুঝতে পারছেন না। আরে অসুস্থ হয়ে যা বিছানায় পড়ে থাকলেও কোনো যায় আসে না, আমার বাবা মা গার্জেন আছে। এটা জেনে রাখবেন, বাবা মার মতন কেউ হয়নি বাপজি সোনামুখী। বাপ মার মতন পৃথিবীর বুকে কোনো জিনিস নেই। যদি মাকে ভালোবাসেন অন্তর থেকে, আমরা এখানে সব যতজন রয়েছি সবাই বাবা মার সন্তান। বাপ মার খেয়াল করে লক্ষ্য রাখুন। আমার নাতটা শুনুন একবার মহব্বতে সুবহানাল্লাহ বলেন। মা কেমন জিনিস দেখুন। আহারে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই।
ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। আরে সন্তানেরই প্রসব হলে বুক ভেসে যাই নয়ন জলে রে। ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মাকে ভালোবেসে জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন মা চিন্তা করুন, মার মতন কেউ হয়নি আর হবে না। হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি, আর পেশাব পায়খানা আমরা মায়ের কোলে করি, করি না বাবা? তবু না মা রাগ হইল, ভিজিল গুয়ে মুতে, আমারে শুকাই রাখিয়া মা থাকলো ভিজাতে। আবার অসুখ হলে দেখি চাইয়া আমার মা রইছে বিছানায় পইরা রে, বলে আমায় আল্লাহ যাও গলে সন্তানের নিও না। দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মা কেমন জিনিস চিন্তা করুন। ওরে একটা ছেলে প্রত্যেকদিন মাকে আঘাত করে, খেতে দেয় না, পরনের কাপড় দেয় না, প্রত্যেকদিন আঘাত করে মাকে, কষ্ট দেয়, মারধর করে। পাশের বাড়ির ছেলে বিরক্ত হয়ে থানায় ডায়েরি করেছে, আর পুলিশে এসে সেই ছেলেকে ধরে নিয়ে গেছে। বুড়িমার কানে খবর চলে গেল, বুড়িমাকে বলল তোর ছেলেকে ধরে নিয়ে গেছে। ওই ছেলে কল যেমন খবর শুনেছে, মা জননী আমার দৌড়াতে পাচ্ছেন না, মনোবল এগিয়ে নিয়ে আস্তে আস্তে করে থানায় হাজির হলো। উঠতে গিয়ে উপুড় হয়ে পড়ে যাচ্ছে, আর শুধু একটাই কথা বলতে লাগলো, আমার ছেলেকে তোমরা মেরো না, তোমরা আমার ছেলেকে মারবে না, বারবার একটাই কথা বলে। তখন পুলিশ এসে বলে, এই বুড়ি কিসের তোর ছেলে, কার কথা বলছিস তুই? বলে তোমরা যে আমার ছেলেকে ধরে নিয়ে এসেছো। বলে কোন ছেলে? বলে অমুক সে কোটা আমার ছেলে। বলে বেশ করেছি, ভালো করেছি, ওকে উচিত শিক্ষা দিতে হবে, ও তোকে মারধর করে। তখন বুড়ি মহিলা ওই পুলিশের পা দুখানা ধরে নিয়েছে, বলে দারোগা বাবু আপনার পা দুটো ধরে বলছি, আমার ছেলেকে মারবেন না, আমার ছেলেকে কষ্ট দেবেন না। বলে কেন এত তোর মায়া রে? ওই ছেলে তো তোকে খেতে দেয় না, পরনের কাপড় পর্যন্ত দেয় না, তোকে মারধর করে, আর ওই ছেলের জন্য কেন এত মায়া জাগাতে এসেছিস? বেশ করেছি, তোর ছেলেকে উচিত শিক্ষা দেব। তখন বুড়িমা পা ধরে বলে, দারোগা বাবু আপনার পা দুখানা ধরে বলছি, শুনুন, আমার ছেলে আমাকে মারুক ধরুক, আমার কোনো অভিযোগ নেই, আমাকে খেতে দিতে হবে না, পরনের কাপড় লাগবে না। আমার ছেলেকে বলুন ও আমাকে খেতে না দিক, যতদিন বাঁচবো লোকের দুয়ারে দুয়ারে ভিক্ষে করে খাবো, চেয়ে মেঙে খাবো, ছেলের কাছে চাইবো না। ওকে বলেন তোকে খেতে লাগবে না, পরনের কাপড় লাগবে না, তোর যত ইচ্ছে মারধর করিস, কিন্তু একটিবার আমাকে যেন মা বলে ডাকে। মার মতন কেউ হয়নি আর হবে না। বিদেশে যদি ছেলের কিছু হয়ে যায়, মার কাছে টেলিফোন করতে হয় না, কোনো ইমেল করতে হয় না, কোনো চিঠি পাঠাতে হয় না। কেউ বলুক আর না বলুক, মার হৃদয় এমনিতেই বুঝতে পারে, আর মনে মনে বলে নিশ্চয় আমার ছেলের কিছু হয়েছে, একেই বলে মা। তাই মাকে ভালোবেসে জোরে বলেন সুবহানাল্লাহ। বিদেশে বিপাকে যার সন্তান মারা যায়, দেশের লোকে না জানিতে আগে জানে মাই। লজ্জাপতি গাছের পাতা টোটা দিলেই মরে, সন্তান হারা মার কলিজা ছটপট ছটপট করে। কারো অন্ধ অতুর ল্যাংড়া খোড়া হইলে কারো ছেলে, ধুলা ঝাইড়া মায়ে আপন টান দিয়া লয় কোলে। কারো পুত্র যদি কুপুত্র হয়, মায়ে নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন মায়ে তহবু পালে। ওরে মানুষই যে ভেবে বলে জান্নাত মায়ের চরণ তলে রে, ও তোরা
ওরা দেখে বুখারী হাদিস খুলে করেছে নবী ঘোষণা, দুঃখের দরদি মা জন্ম দুঃখিনী মা। তাই দুনিয়ার বুকে থাকা মাকেও ভালোবেসো, মা বাবার খিদমত করো। বাবার খিদমত করে তোমরা আল্লাহকে রাজি করতে পারো, তাহলেই ধন্যবান হবে। এবার কেমন মায়ের সন্তান চিন্তা করুন, এত কষ্ট করার পরে বলছে না যে আমাকে মায়ের কাছে যেতে দাও, আমাকে বিবির কাছে যেতে দাও, আমাকে পিপাসা লেগেছে পানি পান করাও, কিচ্ছু বলছেন না। একটাই কথা বলছেন, আমাকে মারবে মারো, মরার আগে 2 রাকাত আমাকে নামাজ আদায় করতে দাও। বলে ঠিক আছে, তুই যখন এতবার বলছিস যা নামাজ পড়ো। হাতের বেড়ি খুলে দেখালো, ওযু করবে কিসে? পুরো শরীর রক্তাক্ত হয়ে আছে, কোন রকম তায়াম্মুম করে এবার নামাজে দাঁড়িয়েছে। আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে পরে 1 রাকাত শেষ হলো, আবার 2য় রাকাত শেষ হলো। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে মুনাজাত করে, ওগো রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, মাবুদ গো আল্লাহ তুমি সাক্ষী থেকো, যতদিন আমার উপায় নেই, আমার মনে যতদিন ঈমান এনেছিলাম, আমার মনে ইচ্ছে ছিল সিজদা অবস্থায় জীবন দেওয়া, কিন্তু উপায় নেই, যতটুকু পারলাম তোমার ইবাদত করলাম, আল্লাহ এটাই কবুল করো। এই বলে তাড়াহুড়ো করে নামাজটাকে শেষ করলেন। এবার যখন নামাজ পড়ে উঠে দাঁড়ালেন, তখন একটা কাফের বলে উঠলো, এই সাহাবী, তুমি এত বড় সুযোগ হাতছাড়া করে দিলে। বলে কি? বলে তুমি যদি ইচ্ছা করতে নামাজটাকে আরো দীর্ঘায়ু করতে পারতে, আরো সময় লাগাতে পারতে, কিন্তু এত জলদি শর্টকাটে নামাজ পড়লে কেন? এত তাড়াহুড়ো করে নামাজ আদায় করলে? ইচ্ছে যদি করতে নামাজটাকে আরো লম্বা করতে পারতে, আরো সময় কাটাতে পারতে। আমরা যেমন করি না, অনেক মানুষ একটা আমাদের দিকে মুনিশ যদি নিতে যায়, কিছু কিছু মুনিশ আছে জানেন আপনারা কি বলে জানেন, মজদুর যাদেরকে নিয়ে যায় কাজ করার জন্য, তো ও কোনোদিন নামাজ পড়ে না, কিন্তু যেদিন ওর কাজে যাবে সেই দিন ওকে নামাজ পড়তে হবে। ও নামাজ পড়ে, বাড়িতে নামাজ পড়ে না, কিন্তু কাজ করতে গেলে নামাজ পড়ে। জোহরের নামাজ পড়তে তো অজু করবে তো 1 কিলোমিটার দূরে, মাঠে এত জমি থাকতে তো সেই 1 কিলোমিটার দূরে পুকুরে যাবে, আর ওই যে দাঁড়ালো তো দাঁড়ালো। জোহরে 4 রাকাত নামাজ আদায় করতে, বুঝলেন? হ্যাঁ, 12 রাকাত নামাজ তো পড়েই না, 4 রাকাত নামাজ আদায় করতে ওদিকে আধা ঘন্টা শেষ, অজু করতেই করতে। তার মানে বুঝতে পারছেন আসলে কাজের ঢিলামু, ফাঁকি দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা তো এরকমই তো অনেক রকম হই, ধত্তকটা মার ফেরে। হ্যাঁ, খালি কতক্ষণ নামাজ পড়বে, নামাজে দাঁড়িয়ে গেছে, সব দেখছে চারিদিকে, কে কি করছে না করছে সব তাকিয়ে দেখছে। হ্যাঁ, এক মাস্টারের পিছন থেকে একটা এসি লাগা মসজিদ ছিল, জুতো নিয়ে নিয়েছে গো। একটা জুতো চোর যেমন জুতোতে হাত দিয়েছে, আর মাস্টার নামাজ পড়ে ভাব করে হাত দিয়েছে, ভাই তুই জুতো নিয়ে কোথায় যাচ্ছিস? বলে কেন স্যার, আপনি যে নামাজ পড়ছিলেন। বলে ঠিকই দেখেছিস, মুখ ছিল কাবার দিকে আর চোখ ছিল জুতোর দিকে। মানে এসি লাগা কাঁচ লাগা মসজিদ, তো কাঁচে দেখতে পাচ্ছ তো যে জুতো নিয়ে যাচ্ছে, বুঝলেন? তাহলে ওকে নামাজ বলে? হায় রে হায় রে হায় রে, শুধু নামাজ মানে নামাজ যে কি জিনিস এগুলো তো জানলাম না, বুঝলেন? মাথা ঠোকার নামই মানে ভাবছে মাথা ঠুকে দিলাম জান্নাতে চলে যাবেন। বাপার জান্নাত তো খালি মরে দেয়, কি শাখা শিখবে সেদিন বুঝতে পারবে। হ্যাঁ, বলে নমে যাবো জান্নাতে চলে যাবো, বাবার জান্নাত পেয়েছো? চিন্তা করে দেখুন কেমন তাড়াহুড়ো করে, সেরকম তো আমাদের মতন তো ফাঁকিবাজ নয়, উনি তাড়াহুড়ো করে নামাজটাকে আদায় করলেন। তো কাফের বলল, তুমি তো ইচ্ছে করলে আরো লম্বা করতে পারতে, এত জলদি কেন শর্টকাটে নামাজ ছেড়ে দিলে বলো? বলছে শোনো, কেন ছাড়লাম জানো? বলে কেন? বলে আমার ইচ্ছে হচ্ছিল যে নামাজটা পড়ি, সেজদা থেকে মাথা উঠাবো না, কিন্তু মনের ভিতর খেয়াল এলো। বলে কি? বলে আমি যদি নামাজটাকে লম্বা করে দিতাম, তোমাদের মনে খেয়াল আসতো দেখো মরার থেকে বাঁচার জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য নামাজের সময় কাটাতে আছে, নামাজটাকে দীর্ঘায়ু করছে, নামাজটাকে লম্বা করছে, এই খেয়াল তোমাদের মনের ভিতরে আসতো। যদি তোমাদের মনের ভিতর এই ধারণা না আসতো, আমি কসম রব্বে কায়নাতের বলি, আমি মরে যেতাম, কিন্তু সেজদা থেকে মাথা উঠাতাম না। মরে যেতাম, সেজদা থেকে মাথা উঠাতাম না। বলে ঠিক আছে তাড়াতাড়ি করো। এবার তাড়াহুড়ো করে সাহাবীকে আবার চত্বরে বেঁধে দিল। বলছে বলো কি করবে? বলে আর কিছু করার নেই, মারলে মারো না হলে ছাড়ো, কিচ্ছু করার প্রয়োজন নেই। এবার যখন তার সামনে হাতখানা কেটে দিয়েছে, সাহাবী আমার যাই অবস্থা
পশ্চিম দিকে মুখ করে কাবার দিকে লক্ষ্য করে দোয়া পড়তে থাকে, গুন বলতে আছে, এদিকে গুনগুন গুনগুন করে বলে। এক পাশে কাফের বলছে, কি ব্যাপার রে, এই গুনগুন গুনগুন করে কিসের তেলাওয়াত করে? শুনতে কিন্তু ভালোই লাগে, কিন্তু কি যে বলে বুঝতে পারি না। কেন ভালো লাগবে না? দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে মিঠা হলো নবীজির বাণী। কেন ভালো লাগবে না? আমার সাহাবী সালাম দিতে আছে আর পশ্চিম দিকে মুখ করে আল্লাহর দরবারে মুনাজাত করতে আছে। ওগো রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, মাবুদ গো, আমার ইচ্ছে ছিল আমার সেজদা অবস্থায় নিজের জীবন ত্যাগ করা, তো আমার উপায় নেই। আমি যে বাধা রয়েছি, আমি তো শিকলে বাধা আছি, সেজদা করি কেমনে? আল্লাহ তুমি সবই দেখছো, আল্লাহ তুমি সবই বুঝতে পারছো, তুমি আলিমুম বিজাতিস সুদূর, তুমি অন্তরের খবর জানো। আল্লাহ আমার সেজদা করার উপায় নেই, তাই আমার মুখখানা কাবার দিকে ঘুরিয়ে দিয়েছি, এটাকেই তুমি সেজদা বলে কবুল করো, এটাকে সেজদা বলে গ্রহণ করো। তখন কাফের বলছে, ওই দিকে তাকিয়ে কি বিড়বিড় করে বলছিস? মুখখানা ঘুরিয়ে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। আমার সাহাবী বলে, শোনো, ফাইমা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমার মুখখানা তোমরা যেদিকে ঘোরাও না কেন, আমার আল্লাহ তাআলা সব দিকেই দেখতে আছে। আমার মুখখানা তোমরা যেদিকেই ঘোরাও কেন, আমার আল্লাহ তাআলার কাছে সবকিছু হাজির রয়েছে। এই বলে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবে। সবাইকে দেখে আল্লাহ সে সাক্ষী রেখে বলে, আল্লাহ তুমি সাক্ষী থেকো, এরা যারা আমাকে মার মার বলতে আছে, যারা বলে ওকে ছেড়ো না মেরে ফেলো বলতে আছে, যারা গোল করে আমার তামাশা দেখতে আছে, আল্লাহ তুমি এদের কাউকে ছেড়ো না। এই বলে দুনিয়া ছেড়ে বিদায় নিলেন। কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দুনিয়া থেকে বিদায় নিলেন। এবার করল কি? অনেক ঘটনা ছেড়ে দিলাম। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিনের দিনে এবার ওই জায়গায় যে ওই সাহাবীর বন্ধু ছিল, তখন কিন্তু ঈমান আনেনি। ওই যে সাঈদ ইবনে আমির আল জুমাহি, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে কাফেররা কি বলে আর আমার সাহাবী কি বলে, শুধু 2 দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। এই তখন মক্কার চত্বরে এসে বলে, এই মক্কাবাসী শোনো। বলে, কি হয়েছে বলো, আমাদের ডাক দিলে কেন? বললে, শোনো, আমার মন বলে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, যাকে 3 দিন আগে তোমরা শহীদ বরণ করলে, আমার মন বলে যেই ধর্মের জন্য মানুষ নিজের জীবন দিতে পারে, ওই ধর্ম কখনো মিথ্যে হতে পারে না। অতএব জেনে রাখো, তার নবীও সত্য, তার ধর্ম সত্য। আমার মন বলে ও যে কথা বলে গেছে, মরার আগে তোমরা কাউকে ছেড়ে না। আল্লাহকে বলেছিল, আল্লাহ এদের কাউকে ছেড়ো না, ওর কথা মজাক করে কাটিয়ে দিও না। আমার মন বলে কখন না জানি আল্লাহর তরফ থেকে গজব চলে আসে, তোমরা কেউ রেহাই পাবে না। এখনো সময় আছে, তোমরা তওবা করে কলমা পড়ে মুসলমান হয়ে যাও। সবাই বলছে, চিন্তা করতে পেরেছেন? এরা ভেবেছিল একজনকে শহীদ করে দিব, ইসলামের বাতি নিভে যাবে। কিন্তু এই গাধা জানে না, ওরা ঈমানদার ব্যক্তি যারা হয়, জিন্দা থাকাকালীন যেই কর্ম করে, দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে আল্লাহ তাআলা তার পাওয়ার আরো দ্বিগুণ বাড়িয়ে দেন। এবার করলো কি? আমির আল জুমাহি বলছে, তোমরা কলমা পড়ে মুসলমান হয়ে যাও। বলে, তোর কি মাথা খারাপ হয়েছে? বলে, না, আমি সত্যি কথা বলছি, আমার কানে ঘুম হয় না, বারবার ঘন্টার মতন বাজে, কে যেন শুধু একটাই কথা বলতে থাকে, আল্লাহ এদের তুমি কাউকে ছেড়ো না, কখন না জানি গজব চলে আসতে পারে, এখনো সুযোগ আছে, কলমা পড়ে মুসলমান হও। বলে, আমাদের পড়ার প্রয়োজন নেই, তোর যদি ইচ্ছে হয় তুই
হলেই পড়ে রে। তখন ওই সাহাবী বলছেন, শোনো তোমরা সাক্ষী থেকো, আমি তোমাদেরকে সাক্ষী রেখে কলমা পড়ছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই বলে কলমা পড়ে মুসলমান হলেন। মক্কাতে তো আর থাকা যাবে না, বলে তোদের এখানে থাকবো না। যার কলমা আমি পড়েছি, যেই নবী মদিনায় রয়েছে, আমি সেই নবীর দিকে রওনা হতে আছি। একদিন দুই দিন করতে করতে অনেক দিন হয়ে গেল, পায়ে হেঁটে ওই মক্কা থেকে মদিনায় হাজির হলো। তারপর অনেক কথা আছে, আল্লাহ যদি হায়াত দেয় পরে বলবো, বুঝলেন। যাই হোক, ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য এখান থেকে করছি ইতি ও সমাপ্তি। আর এখন আমরা মানুষ তো, মেশিন তো নয় বাবজি, বুঝলেন। এর জন্য আমি আর আপনাদেরকে বিলম্ব করছি না। তবে কথা হচ্ছে কি, আমি বহু দূর থেকে এসেছি, মুসাফির মানুষের দোয়া আল্লাহ কবুল করেন। অতএব আপনাদের সকলকে নিয়ে একবার দোয়া করব, বুঝেছেন। যে যেখানে আছেন আপনারা সবাই মিলে একবার হাত উঠিয়ে দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا حبيبنا قلوبنا بنا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة وسلاما عليك يا رسول الله يا إلهي العالمين مولاي كريم তখন ধরে যাহা কিছু আলোচনা করা হইল, মওলা তোমার নবীর প্রতি দরুদ ও সালামের নজরানা পেশ করা হয়েছে। তুমি রহমান নামের গুণে কোন জায়গায় ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা করে দিও। এর সমস্ত সওয়াব তোমার বারগাহে কবুল করে নিও। নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে পৌঁছে দিও। তামাম কেরাম সাহাবায়ে কেরাম তাবি তাবিন আম্মায়ে মুস্তাহিদিন খুলাফায়ে রাশিদিন কুল্লু শাহিদাইন কুল মুমিন মুমিনাত কুল আউলিয়া কুল মুসলিমিন মুসলিমাতিল আরওয়াহে পাকের মধ্যে পৌঁছে দিও। ইয়া ইলাহিল আলামিন মওলাই করিম, আমরা যতজন এখানে হাত উঠিয়ে আমিন আমিন করতে আছি, আল্লাহ আমাদের একই ঘর, একই গ্রাম, একই শহর, একই রাস্তা, একই বাড়ি রয়েছে, অথচ এরই মধ্যে থেকে কতজনের মা হারিয়ে গেছে, কতজনের আব্বা চলে গেছে মাবুদ গো, কতজনের ভাই ব্রাদার সন্তান আদি পিতা পুত্র শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন চলে গেছে। আল্লাহ জানি না তারা কবরের মধ্যে কেমন হালাতে রয়েছে, তাদেরকে দেওয়ার মতন কিচ্ছু জিনিস নেই, কিন্তু কোটি টাকার চাইতে মূল্যবান জিনিস আল্লাহ, তাদের জন্য মাগফিরাতের দোয়া করি মাবুদ গো। ওই সমস্ত আত্মীয় স্বজনের কবরকে আযাবকে দূর করে দাও, তাদের কবরকে নূরুল আলা নূর করে দাও আল্লাহ। সকল কবরবাসীকে মাগফিরাত করে দিও মাবুদ গো। তার সাথে সাথে আমরা গুনাহগার, খাতাকার, শিয়াকার বান্দা মাওলা গো, তোমার কাছে কেমন করে চাইতে হয় আমরা ভাষা জানি না, কি করে চাইলে তুমি খুশি হবে আমরা সেটাও জানি না, কিন্তু এতটুকু জানি আমরা হলাম গোলাম আর তুমি হলে আকা। আমরা চাইবো তো গোলামের মতন চাইবো, আর তুমি দেবে তো আকার মতন দেবে। ও গো রব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন মাবুদ গো, আমাদের গুনাহ খাতাকে মাফ করে দিও আল্লাহ। আমরা ব্যবসার জন্য, রুজির জন্য, কেউ রাজমিস্ত্রি কাজ করি, কেউ চাকরি করি, কেউ সার্ভিস করি, কেউ চাষবাস করি মাওলা গো, এতেই যা ইনকাম হয় এতেই তুমি বরকত দান করো। এমন কোনো অসুখ বালা মুসিবত দিও না যাতে ইজ্জত হানি হয় মাওলা গো। ও গো রব্বুল আলামিন, অন্তরের ব্যথা কার কাছে গিয়ে বলবো মাবুদ? অন্তরের ব্যথা দুনিয়ার মানুষ এসে উড়িয়ে দিবে, কিন্তু সবাইকে লুকোতে পারি আল্লাহ, তোমার কাছে লুকোনো যায় না আল্লাহ গো। তুমি আমাদের অন্তরের ব্যথাকে দূর করে দিও, আমাদের গুনাহ খাতাকে মাফ করে আমাদের সকলের পরিবারের প্রতি রহমত নাজিল করো। দুনিয়ার বুকে ইসলামকে নিয়ে নানান ঝোনা, নানান রকম ষড়যন্ত্র করতে আছে, সকল ষড়যন্ত্রকে নিস্তনাবুদ করে দুনিয়ার বুকে ইসলামের শান ও শওকতকে উঁচু করে দিও। ও গো রব্বুল আলামিন, আমাদের হিন্দু মুসলমান সকল জাতি মিলে আমাদের ভারতবর্ষে একত্রিত হয়ে থাকার তৌফিক দান করো। আমার দেশে তুমি শান্তি ফেরত দাও আল্লাহ, আমার দেশে শান্তি ফিরিয়ে দিও, দুশমনের কুনজর কুমন্তব্য থেকে হেফাজত করো। ও গো রব্বুল আলামিন মাবুদ গো, আমরা যেই যেখান থেকে হাজির হয়েছি আমাদের প্রত্যেকের পরিবারের প্রতি আস রহমত নাজিল করো, প্রত্যেকের নেক আশা নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করো। আওয়াজ বুলন্দ
করো, শোহরাত দান করো, দুশ্মনী কুনজর কুমন্তব্য থেকে বাঁচিয়ে নিও, আসমানি জমিনি রাস্তাঘাট বিপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে নিও, আমাদের পাকিজা জিন্দেগি আতা করার তৌফিক দান করো। যে সমস্ত কমিটি বৃন্দ ভাইরা কষ্ট করে লোকের কাছে চাঁদা চেয়ে যায়, কিছু করি না কেন, নিজের খরচ করে কষ্ট করে এত বড় মাহফিলকে সাজিয়েছে, আল্লাহ তুমি সাক্ষী থেকো, যারা তোমার নবীর মাহফিল সাজিয়েছে আল্লাহ তুমি তাদের ঘরকে সাজিয়ে দিও এবং মরার পরে কবরকেও সাজিয়ে দিও। আমার প্রত্যেক সুন্নি ওলামার জবানে তাসির দিও, আমাদের মারতে দাম তাক দিনই খিদমত করার তৌফিক দান করো। মা ও বোনেরা যে যেখানে আছে আল্লাহ সকলের প্রতি খাস রহমত নাজিল করো। তোমার কাছে একটাই অনুরোধ আল্লাহ, জানি না কার কখন মরণ হয়ে যাবে, কে অ্যাক্সিডেন্টে মরবে, না রেলে কাটা গিয়ে মরবে, না জ্বর জ্বালাই মরবে, আমরা কেউ জানি না, কিন্তু এতটুকু জানি মরতে সকলকেই হবে। আল্লাহ যেখানেই মরণ হোক না কেন, যেই জায়গায় মরণ হোক না কেন, মরার সময় যেন পবিত্র অবস্থায় থাকি, তোমার নবীর চেহারা জিয়ারত করতে করতে মুখে কলমার বাণী পড়তে পড়তে যেন বিদায় নিতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করো। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন সুম্মা আমিন। হক লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।